আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী, আমি জহিরুল ইসলাম বলছি। আজকে আমি একটি নতুন জায়গায় নতুনভাবে উপস্থিত হলাম। আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটি বিশাল আকৃতির বটগাছ। আমি মোটামুটি দূর থেকে ভিডিও করছি। এই বটগাছটি শতবর্ষ পুরনো এবং হচ্ছে বিশাল সাইজের। এটার কাণ্ড প্রকাণ্ড আপনি দেখলে আপনারা কাছাকাছি থেকে আমি দেখানোর চেষ্টা করব, তখন বুঝতে পারবেন কি অসাধারণভাবে গাছটি দাঁড়িয়ে আছে। তো এই গাছটির এখানে আমি জীবনে আরও একবার এসেছি, আজকে আরেকবার দ্বিতীয়বারের মতো আসলাম। আসার পিছনে একটা বিশেষ কারণ আছে। আমার মনে হয়েছে এখানে থেকে স্মৃতিটা ধরে রাখা দরকার এবং হচ্ছে আপনাদেরকেও একটু জানানো দরকার এটা ভৌগোলিকভাবে কত অসাধারণ একটি জায়গায় এই গাছটি অবস্থান করতেছে। তো আমি একটু গাছের চারপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আগে, তারপর তো আপনাদেরকে কিছু বলাটা সহজ হবে। তো আমি নিশ্চয়ই বলবো যে কেন আমি এখানে অবস্থান করছি, আর একবার কেন আমি এখানে আসলাম। আশা করি ক্যামেরার মুভন থেকে আপনারা বুঝতে পারছেন যে আমি মোটামুটি বিশাল সাইজের প্রান্তরে মাঝামাঝিতে অবস্থান করছি। আমার পাশে হাওর আছে এবং খোলা মাঠ, দুধু মাঠ আছে যেখানে ধান চাষ হয় বা বিভিন্ন ফসল ফলাদি করে থাকে। এই যে জমিতে চাষ দেয়া আছে, একটা ফসল উঠেছে, আবার হচ্ছে আরেকটা ফসল হবে। যেমন এখানে হাওর অঞ্চল, মাঝখান দিয়ে খাল হাওর বয়ে গেছে। গাছের পিছন দিকে একটা বিশাল আকৃতির খোলা প্রান্তর রয়ে গেছে। আচ্ছা, তো এখন এই গাছের এই অবস্থান থেকে আমি ডান দিকে ঘুরছি। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে পূর্ব দিকে মুখ করে। হ্যাঁ, আমি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছি। আমার পিছনে পশ্চিম দিক, ডানে দক্ষিণ এবং বামে উত্তর। তো এই যে গাছটি আমি দেখেন, আমি কিন্তু পূর্ব দিক থেকে মুভ অন করতেছি লেফট সাইডে, বাম দিকে। তো এই গাছটির আমি যদি বাম দিকে ঘুরি, এই জায়গাটা, এই যে দেখেন সাদা একটা বাড়ি দেখা যাচ্ছে, কিছু গাছপালা দেখা যাচ্ছে এবং বিশাল আকৃতির খোলা প্রান্তর দেখা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে তিতাস নদীর পার। হ্যাঁ, তিতাস নদীর পার। তার মানে আপনারা বুঝতে পারতেছেন আমি এখন অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন একটি জায়গায়, যেটা হচ্ছে কসবা থানাধীন মূলগ্রাম ইউনিয়নের মধ্যে পড়ে। বাট এই জায়গাটা হচ্ছে বর্ডার এরিয়া, মানে এই বিভিন্ন থানার বর্ডার এলাকা, ব্রাহ্মণবাড়িয়া জেলারই। তো এই জায়গাটা থেকে কয়টি থানা একসাথে হয়ে গেছে বা কয়টি থানার উপজেলার ভৌগোলিক অবস্থান এখান থেকে দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে সেটাই বলবো। এই জায়গাটা আমি আগেই বলছি তিতাস নদীর পাড়। তিতাস নদীর ওই পারে এই যে এই পাড়টা হচ্ছে সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর। আমি গাছের কাছে গিয়ে গাছের পিছন দিকটা আপনাদেরকে দেখাবো, বিশাল আকৃতির দুধু মরু প্রান্তর। তো এই ব্রাহ্মণবাড়িয়া সদর একটি উপজেলা পেলাম। এরপরে আমরা যদি আরেকটু ঘুরি, আরেকটু ঘুরলে আমরা এই দিকটাতে আসবো। এই দিকটাতে হচ্ছে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার এই নতুন একটি থানা। এই যে এই কোনায়, পশ্চিম কোনা, এই কোনাটাতে, উত্তর পশ্চিম কোনাতে, এটা হচ্ছে নাসিরনগর থানা। হ্যাঁ, নাসিরনগর থানা। এদিকে ময়দাগঞ্জ আছে, বানবাড়িয়া ব্রিজ আছে, ওইদিকে তিতাস নদী। এবং আমি যদি আরেকটু ঘুরি বরাবর পশ্চিম দিকে, এখন আমি অবস্থান করছি মুখোমুখি পশ্চিম দিকে। এই মুখোমুখি পশ্চিম দিকের এই জায়গাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা। আমি যদি আরও একটু ঘুরি বাম দিকে, তাহলে আমি এখন অবস্থান করতেছি পশ্চিম দক্ষিণ দিকে। এই কোনাকুনি এই জায়গাটাও হচ্ছে কি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর। আরও একটু যদি ঘুরি, আমি এই জায়গাটা হচ্ছে কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা। আমার অবস্থানটা এখন কসবাতেই আছে। তো মানে যদি এইভাবে ঘুরতে থাকি, এখান থেকে একটা ব্রিজ দেখা যাচ্ছে অনেক দূরে। ওই ব্রিজটাকে বলা হয় রুটি ব্রিজ। রুটি ব্রিজ পার হয়ে যখন আমি এই দিকে আসব, এই জায়গাটা হচ্ছে আখাউড়া থানা, যেটা দরখার সাথে মিলে গেছে। দরখার আখাউড়া, এইভাবে গিয়ে দরখার আখাউড়া গিয়ে আবার আমরা দেখেন ওই গাছের কাছাকাছি মানে দিকে চলে আসছি। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর। তাহলে আমরা শুরুতে বলেছিলাম যে গাছের পিছন দিকটা হচ্ছে কি ব্রাহ্মণবাড়িয়া সদর। এরপরে হচ্ছে এই দিকটাতে আমরা বলেছিলাম কি এই তিতাস নদী পার হয়ে ওইদিকে হচ্ছে নাসিরনগর, তারপরে হচ্ছে কি নবীনগর, তারপরে আবার ঘুরলে সেটা হবে কি কসবা, তারপরে যদি আমরা আবার ঘুরি সেটা হচ্ছে আখাউড়া। তাহলে সদর, নবীনগর, নাসিরনগর, কসবা, আখাউড়া। তাহলে আমরা মোটামুটি সদর, নবীনগর, আখাউড়া, কসবা, নাসিরনগর,
5টি থানার একটা মুখোমুখি মানে ভৌগোলিক জায়গাতে আমরা যেখানে সীমানা বলা হয় ওই সীমানার কাছাকাছি অবস্থান করছি। এই জায়গাটা থেকে আমি এখন যেখানে আছি এটা একেবারে মাঝামাঝি বলা যায়, কারণ এটার চারপাশে বিশাল এলাকা আছে। বিশাল এলাকা পার হয়ে এই খোলা প্রান্তর এত বিশাল হাওর এলাকা, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় হাতরও বলি, অর্থাৎ দুদুমুরু প্রান্তর, একেবারে যেখানে ধান বা বিভিন্ন জিনিস চাষাবাদ হয়, খোলা মাঠ। এই খোলা মাঠে যেটা খ্যাতি বলে অনেকে, এত বিশাল সাইজের আমি আসলে আমার জীবনে অন্য জায়গায় এখনও চোখে পড়েনি। তো এই জায়গাটা থেকে আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হচ্ছে এই গাছটির কাছাকাছি গিয়ে গাছের অবস্থানটা এবং হচ্ছে গাছের পিছনে। চলুন আমরা এই ভৌগোলিক অবস্থানটা আরেকটু ভালো করে জানার চেষ্টা করি। দেখুন, আমরা যতটা গাছের কাছাকাছি আসতেছি গাছটা আমাদের ক্যামেরার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। এই যে গাছের গোড়াতে এখানে কিন্তু কোনো লোকালয় নাই। হ্যাঁ, এখানে কিন্তু লোকালয় নাই, হয়তো বা 100 বছর আগে থাকলেও থাকতে পারে, কিন্তু এখানে আশেপাশের কৃষকরা যাতে করে তাদের চাষবাস বা এখানে আসলে তারা যে কাজ করে তারা যাতে পানির ব্যবস্থা এখানে আছে। দেখেন সুন্দর নলকূপ থেকে পানি পড়ছে। এখানে এই পাশে একটা নলকূপ আছে, একই রকম করে আর একটু সামনে আরেকটা নলকূপ আছে, অর্থাৎ নির্দিষ্ট গ্যাপ দিয়ে দিয়ে এখানে নলকূপ আছে। আর আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই যে দূরে পিলার দেখা যাচ্ছে, বিএডিসির পিলার। ওই পিলারগুলো হচ্ছে বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। ওরা মোটামুটি ভালো সার্ভিস দিয়ে এখানে সেচ ব্যবস্থা সহ কৃষিতে অনেক ভালো উন্নয়ন করছে। তো এই যে গাছটা দেখেন, গাছের প্রকাণ্ড এই যে ডালপালাগুলো কি অসাধারণভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, একেবারে ছবির মতো। মানে একজন চিত্রকার যেভাবে ছবি আঁকে নিখুঁতভাবে, মনে হয় যেন এটা একটা ছবি। তো কাছে আসলে এটার মানে অসাধারণত্বটা বোঝা যায়। সাধারণত বট গাছ এরকমই হয়, বা এতটা গোল বা এতটা অসাধারণভাবে আমি খুব কমই দেখছি। এই যে দেখেন, এটা হচ্ছে তার শিকড়টা কত প্রকাণ্ড। এই যে দেখেন, আপনি কাছাকাছি আসার পর এটা ক্যামেরাতে জায়গা নেওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই যে দেখেন, আমরা যদি একটু লম্বা করে ক্যামেরাকে ধরি ল্যান্ডস্কেপে, তখন আমরা দেখেন বুঝতে পারি যে ক্যামেরাতে এটা জায়গা নেওয়া খুবই কঠিন। এই যে প্রতিটা ডাল, কাণ্ডটা কি সুন্দরভাবে ডাল তৈরি করছে, বিশাল আকৃতির বেশ কিছু ডাল রয়েছে, এবং এই ডালগুলোর থেকে আবার হচ্ছে শাখা প্রশাখা গজিয়ে বিশাল আকৃতির কি সুন্দর গাছ হয়েছে, যেখানে প্রকাণ্ড একেবারে প্রকাণ্ড কাণ্ড এখানে মানে অবস্থান করছে। দেখেন, মানে এটা নির্ঘাত শতবর্ষীয়ান হবে বা তারও বেশি হতে পারে। তো এখানে এই যে আমি এখন গাছের পিছন দিকটা যাচ্ছি, পিছন দিকটা গিয়ে এই যে দেখেন কি অসাধারণভাবে গাছটা আছে। গাছে ওঠা খুবই দুঃসাধ্য হবে, কারণ এত বিশাল আকৃতির মোটা গাছে ওঠা সম্ভব না। এখন আসলে আমি যেটা বলেছিলাম তখন, যে গাছের পিছনের অঞ্চলটা আপনাদেরকে দেখাবো। এই যে আমি এখন গাছের পিছনের অঞ্চলে অবস্থান করছি। দেখেন কত বিশাল আকৃতির ক্ষেত, যেখানে যে বিভিন্ন রকমের, এই যে এটা হচ্ছে হাওর, ওখানে এই যে এখানে হচ্ছে কচুরিপানা বিস্তৃত বিশাল এলাকা, এবং হচ্ছে যে ওই দিকটাতে দেখেন ধোঁয়া উঠছে। তারপরে হচ্ছে এই যে এই এরিয়াটা, এই দিকটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর পিছনের দিক। আচ্ছা, তো এই যে আরেকটা দিয়ে আপনারা একটু খেয়াল করলে দেখবেন, আমি একটু জুম দেওয়ার চেষ্টা করতেছি। এই যে সামনে আরেকটা নলকূপ দেখা যাচ্ছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা একটা নলকূপ, এবং হচ্ছে আমাদের কাছাকাছি এখানে আরেকটা নলকূপ আছে, একটু সামনে গেলে আমরা দেখব। অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব পরপর এখানে নলকূপের ব্যবস্থা করা হয়েছে। আমার যতটুকু ধারণা এটা বিএডিসি কর্তৃপক্ষ করেছেন। এই যে গাছটি অসাধারণভাবে এই দিক থেকে একটু অন্যরকম দেখাচ্ছে। তো এই গাছটি ঐতিহাসিকভাবে এখানে অবস্থান করছে হচ্ছে 5টি উপজেলাকে সংমিশ্রণে, 5টি উপজেলার বর্ডার এলাকা হিসেবে, এবং এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর, তারপরে নাসিরনগর, তারপরে হচ্ছে যে নবীনগর, কসবা, আখাউড়া, মোটামুটি সবগুলা উপজেলাকে একেবারে এখান থেকে আপনি এক চোখে দেখে নিতে পারবেন, 2 চোখে দেখে নিতে পারবেন। তো ওই দিকটা হচ্ছে তিতাস নদী। তো এতটুকুই আজকে আমি মনে করলাম যে আমার এই স্মৃতিটা একটু ধরে রাখার জন্য আপনাদেরকে একটু জানিয়ে রাখি। দেখেন কতটা অসাধারণ লাগছে। পরন্ত বিকেল আসতেছে, আমরা মোটামুটি ঘোরার জন্যই বের হলাম। ঘুরতে গিয়ে এই বিষয়টা দেখলাম, আপনাদেরকে জানানোর প্রয়োজন মনে করলাম। আশা করি আপনারা পজিটিভলি নেবেন। তো আপনারাও ঘোরার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। ব্যস্ততার মাঝে মাঝে যদি আপনারা কিছু ঘোরাফেরা করতে পারেন, এটা আপনাদের মানসিকতাকে রিফ্রেশ করবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।